হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর পদচারণার শব্দ শুনতে পাচ্ছেন। জিবরিল আমিন কি জিজ্ঞাসা করছেন, মান হাযা? জিবরিল আমিন বলছেন, ইন্নাহু মিন আহলিল আরব, তিনি আরবের একজন। রাসূল বলছেন, আনা মিনাল আরব, মান হাযা? আমি তো আরবের বংশ, ইনি কে? জিবরিল আমিন বলছেন, ইন্নাহু মিন কুরাইশ, রাজুলুম মিন কুরাইশ। রাসূল বলছেন, আনা মিন কুরাইশ, মান হাযা? যদি কুরাইশের হয়, আমি তো কুরাইশের, তাহলে ইনি কে? আমি কেন চিনব না? এরপর বলছেন, ইন্নাহু মিন উম্মতি মুহাম্মাদিন, রাসূলের উম্মতের অন্যতম একজন মকবুল বান্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা নবী, মান হাযা? আমি তো নবী, ইনি কে? শেষ পর্যন্ত জিবরিল আমিন বলছেন, ইন্নাহু বিলাল, তিনি হচ্ছেন বেলাল। সকালবেলা ফজরের নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মুস্কি হেসে নিজের কাছে ঢেকে নিলেন, যে বেলাল এদিকে আসো, কি হয়েছে তোমার বলো তো? আমি নবী হয়ে এখনো পর্যন্ত সেই পর্যন্ত পৌঁছতে পারিনি, তুমি জান্নাতে প্রবেশ করে গেলে আমার পূর্বে, কি করেছো বলো দেখি। সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে। বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দুটো আমল। একটি আমল, যখন আমি আজান দিতাম, আজানের পরে 2 রাকাত নামাজ পড়তাম। আর আরেকটি আমল হলো, যখন আমি কখনো অজু ভেঙে যেত, সাথে সাথে যে কোনো মৌসুম, যে কোনো সময়, যেভাবে হোক আমি অজু করে নিতাম, পবিত্র অবস্থায় থাকতে চেষ্টা করতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিহিমা, তোমার এই দুটো আমলের কারণে আল্লাহ পাক তোমার এমন মর্যাদা দিয়েছে, মৃত্যুর পূর্বে তোমার জান্নাতের সার্টিফিকেট নিশ্চিত হয়ে গেছে। এটা কিসের কারণ? ঈমান। অথচ যেই রসুলকে সবচেয়ে বেশি শেল্টার দিয়েছিল, যেই রসুলের জন্য ঢাল হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল, যেই রসুলের প্রশংসা করে শত শত কবিতা লিখেছেন আবি তালিব, তিনি কিন্তু জান্নাতি হতে পারেননি ঈমানের কারণে। ومن عمل عملا صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وكان إذا عمل عملا فأثبته أو كما قال النبي عليه الصلاة والسلام. شكر رسول الشان درود باتكري. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শ্রদ্ধেয় ও সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, জুমার মতো গুরুত্বপূর্ণ এই দিনে সালাতুল জুমা এবং খুতবা শোনার উদ্দেশ্যে যথাসময়ে তার ঘরের মেহমান হওয়ার তৌফিক নসিব করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎকে যে সাজিয়েছেন, এর কিছু বাহ্যিক দৃশ্যমান ভিজিবল কিছু বিষয় রয়েছে, আবার কিছু কিছু বিষয়কে আনসিন, অদেখা, অদৃশ্যভাবে আল্লাহ পাক রেখেছেন। এই সম্পর্কে অতীতেও আমরা আলোচনা করেছি যে আলামুল গায়ব,
ঈমানের যে একটি গুরুত্বপূর্ণ পাঠ, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য জগৎ সম্পর্কে বিশ্বাস করে। এই অদৃশ্য জগতের মধ্যে যেমনটি জান্নাত এবং জাহান্নামের বিষয়, এমনকি পরকালের এক একটি অধ্যায় সব কিছুই অদৃশ্যমান। কিন্তু এর বাহিরে ইহ জগতেও কিছু অদৃশ্য বিষয় রয়েছে। সেটা একটি মিসাল বা একটি উদাহরণ দিয়ে এভাবে বোঝানো যেতে পারে যে আমরা যখন পানিতে হাত দেই, হাত ভিজে যায়। আগুনে যখন কোনো কিছু আমরা নিক্ষেপ করি, সেটা ছায়ে পরিণত হয়। এটা দৃশ্যমান, এটা বোঝা যায়। কারো শরীরে কোনো ব্যক্তি যদি হাতে আঘাত করে সেই ব্যক্তি ব্যথা পায়, চিৎকার দেয়, অথবা তার শরীরের মধ্যে একটি চিহ্ন ফুলে যাওয়া, ফেটে যাওয়া করে একটি চিহ্ন বোঝা যায়, এগুলো দৃশ্যমান। কিন্তু কোনো ব্যক্তিকে যদি আরেকজন ব্যক্তি একটি গালি দেয়, সে ব্যথা অনুভব করে, এটা কিন্তু দৃশ্যমান নয়। কোনো ব্যক্তির যদি প্রশংসা করা হয়, সে ব্যক্তি মনের দিক থেকে খুব আনন্দিত হয়, এটাও খুব বেশি দৃশ্যমান নয়। হ্যাঁ, তার কিছু সিমটম দেখা যায়। মুখের মধ্যে যদি হাসি ফুটে ওঠে, বোঝা যায় তিনি খুবই আনন্দিত, আমার কথায় তিনি খুশি হয়েছেন। অথবা যদি চেহারা মলিন হয়ে যায়, তখন বোঝা যায় যে তিনি মনে কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন, আমার কথায় তিনি খুশি হতে পারেননি। কিন্তু এরপরেও যে আনন্দের বিষয়টুকু অন্তরে, যে ব্যথার বিষয়টুকু অন্তরে, এটা বোঝা যায় না, অদৃশ্যমান। ঠিক তেমনিভাবে মানুষের প্রতিটি আমল, প্রতিটি কাজের একটি বিনিময়, একটি প্রভাব রয়েছে, সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মান কাসুরা সালাতুহু বিল-লাইল হাসুনা ওয়াজহুহু বিন-নাহার। যে ব্যক্তি গভীর রাত্রিতে বেশি সালাত আদায় করে, রাত্রিকালীন সময়ে একাএকি সালাতে দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদে অভ্যস্ত, ওই ব্যক্তি দিনের আলোতে তার চেহারার মধ্যে এক ধরনের নূর দেখা দেবে। এটা কিছুটা দৃশ্যমান, কিছুটা অদৃশ্যমান। রাসূল যে বলেছেন, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু বিন-নাহার, এটা দৃশ্যমান কিছু সিমটম, কিছু নিদর্শনের কথা বলেছেন। যে রাতের গভীরে কোনো ব্যক্তি যদি সালাত, নফল, তাহাজ্জুদ, তিলাওয়াত এসব কাজে লিপ্ত থাকে, তার চেহারার মধ্যে এক ধরনের নূর ফুটে ওঠে। কিন্তু আবার একই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, যে ব্যক্তি রাতের গভীরে আমার উদ্দেশ্যে দাঁড়িয়ে যায়, সে ব্যক্তির রিজিকে আমি বরকত দেই, সে ব্যক্তির সম্মান বৃদ্ধি করি, সে ব্যক্তির অতীতের গুনাহ ক্ষমা করি, সে ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করি, মানুষের অন্তরে তার ভালোবাসা আমি ছড়িয়ে দেই। এখানে কিছু সিমটম দৃশ্যমান, আবার কিছু জিনিস সম্পূর্ণ অদৃশ্য, সেটা দেখা যায় না। মানুষের অন্তরে যে আল্লাহ পাক ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন ওই ব্যক্তির পক্ষে, ওই ব্যক্তির জন্যে যিনি রাতের গভীরে সালাতের উদ্দেশ্যে দাঁড়িয়েছেন, এটা কোনোভাবেই কোনো ব্যক্তি দেখতে পারে না। যদি গভর্নমেন্টের পক্ষ থেকে যে 10 বস্তা 100 বস্তা চাল আসে, গম আসে, বা অন্য কোনো খাদ্যদ্রব্য কোনো কিছু আসে, সেটা যখন প্রতিটি ঘরে ঘরে বন্টন করা হয়, ডিস্ট্রিবিউট করা হয়, সেটা দৃশ্যমান, সেটা দেখা যায়। কিন্তু মানুষের অন্তরে যে আল্লাহ পাক ভালোবাসা বিলিয়ে দিয়েছেন, বিতরণ করেছেন, ডিস্ট্রিবিউট করেছেন, এটা কিন্তু দৃশ্যমান নয়। এগুলো হচ্ছে আলামুল
গায়বের অন্তর্ভুক্ত কিছু বিষয়, এটার নাম হচ্ছে ঈমান। আল্লাহ পাক কোরআনে কারীমে এজন্য বলেছেন, মান আমিলা আমালান সালিহান মিন যাকার আও উনসা ওয়া হুয়া মুমিন। যেই মুমিন, যার অন্তরে ঈমান আছে, অতঃপর তিনি পুরুষ হোক বা নারী হোক, তিনি যদি আমলে সালেহ করে, তিনি সালাত কায়েম করে, তিনি যাকাত দেয়, তিনি রাতের গভীরে দাঁড়ায়, তিনি অদৃশ্য ও গোপনে ইবাদতে লিপ্ত থাকে, তিনি হজে এবং ওমরাতে একনিষ্ঠ, ওই ব্যক্তিকে আল্লাহ পাক দুটি পুরস্কার ঘোষণা করছেন। একটি হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে পবিত্রতম জীবন আমি দান করব। পবিত্রতম জীবন হচ্ছে যেখানে কোনো টেনশন নাই, যেখানে কোনো অস্থিরতা নাই, যেখানে মানসিক স্থিরতা আছে, প্রশান্তি আছে। এই যে মানসিক স্থিরতা, মানসিক প্রশান্তি, এটাও অনেকটা অদৃশ্যমান, দেখা যায় না। এগুলো আলমুল গায়বের অন্তর্ভুক্ত। একজন মুমিন এই সব বিষয়ে বিশ্বাস করে। আর যাদের অন্তর ঈমান নেই, যাদের স্থূল বুদ্ধির অধিকারী, যুক্তির উপর ভিত্তি করে সব কিছু বিচার বিশ্লেষণ করতে চেষ্টা করে, যে মাদ্দী জগৎ, মেটেরিয়ালিস্টিক্স ওয়ার্ল্ডের উপর যারা নির্ভরশীল, ডিপেন্ডেন্ট, তারা এই অদৃশ্য জগৎ সম্পর্কে বিশ্বাস করতে চায় না। এখানেই ঈমান এবং কুফরের পার্থক্য, এখানে ঈমান এবং শিরকের পার্থক্য, এখানে মানা এবং না মানার পার্থক্য, এখানে বিশ্বাস এবং অবিশ্বাসের মধ্যে পার্থক্য একটি বিরাট রেখা এখানে তৈরি করে দেয়। তা আল্লাহ পাক বলছেন, প্রথম পুরস্কার ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে যে পবিত্রতম জীবন দান করব। দ্বিতীয়তম, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তাদেরকে যেই আমল করেছেন তার উপর ভিত্তি করে সর্বোত্তম প্রতিদান আমি তাদেরকে দান করব। এই যে উত্তম প্রতিদান, যে আমাদের যে প্রতি মাসে আমরা যারা চাকরি করি, বিজনেস করি, আমরা পৃথিবীতে ইনভেস্ট করে থাকি, সেই চাকরির মাস শেষে একটি বেতন আমি পাই। পুরা মাস পরিশ্রম করেছি, মেহনত করেছি, শ্রম দিয়েছি, কাজ করেছি, তো এই জন্য মাসের শেষে আমার পরিশ্রমের একটি বিনিময় তাৎক্ষণিক আমি পেয়ে যাচ্ছি, দৃশ্যমান। সকালে ইনভেস্ট করেছি, বিকেলে পাচ্ছি। আমাদের অনেকেই বিজনেস করে এমনভাবে যে সকালবেলা আমি কিছু টাকা ইনভেস্ট করলাম, সন্ধ্যা হতে হতে আমি সেখান থেকে কিছু প্রফিট, অতিরিক্ত আমি কিছু কামাই করতে পেরেছি। এটা দৃশ্যমান, এটা দেখা যায়। কিন্তু আল্লাহ পাক যে বলছেন, যে ব্যক্তি ইহ জগতে, এবং সেই ব্যক্তি যেদিন থেকে বালেক হয়েছেন, সাবালেক, যে 15 বছর, 12 বছর, 9 বছর, নারী পুরুষের তারতম্যের আলোকে যেই থেকে শুরু করে, যে তিনি যদি 70 বছর বয়স পান, তিনি যদি 80 বছর বয়স পেয়ে থাকেন, 90 বছর বয়স পেয়ে থাকেন, 100 বছর বয়স পেয়ে থাকেন, তাহলে তাকে এই পৃথিবীতে এই আমলের পর ওই 80 বছর, 70 বছর, 60 বছর তাকে অপেক্ষা করতে হবে। এই যে অপেক্ষা, এই যে অদৃশ্য জগতের উপর বিশ্বাস, এটার নাম হচ্ছে ঈমান। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আমিলা আমালান সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, তিনি ঈমানরত অবস্থায় হতে হবে। ঈমান পৃথিবীর সব কিছুর মধ্যে বিরাট এক তফাৎ, বিরাট এক পার্থক্য তৈরি করে দেয়। আপন পর এর মধ্যে পার্থক্য করে দেয়, সম্মানী অসম্মানী পার্থক্য করে দেয়। একেবারে অনেক উদাহরণের রয়েছে, গত সপ্তাহ একটু করে তুলে ধরেছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একজন আল্লাহর নবী। ইব্রাহিম আলাইহিসসালাম একজন নবী, এমন নবী যার কথা কোরআনে কারীমে বারবার এসেছে, ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা। রসুলকে বলছেন, হে আমার প্রিয় হাবিব, তুমি মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিমী যে আকীদা, যেটা একনিষ্ঠ, এটার অনুসরণ করো। কোরআনে কারীমে একাধিকবার আল্লাহ পাক তুলে ধরেছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাম
খলিলুল্লাহ লকব অর্জন করেছেন, কিন্তু তার পিতা তিনি সেই মর্যাদা থেকে বঞ্চিত। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বাবার পক্ষে ইস্তেগফারের সুপারিশ করেছেন, আল্লাহ পাক ধমক দিয়েছেন, মা কানা লিন নবিয়্যি মা কানা লিল মুশরিকিন মা কানা লিল মুমিন লিন নবিয়্যি আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা ওয়া মা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি। এভাবে কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম নবী হয়েছেন, একজন নবী হোক, একজন আল্লাহর ওয়ালি হোক, তাদের এই অনুমতি নেই, তাদের একেবারে নিকট একেবারে কাছের আত্মীয় যদি হয় আল্লাহর কাছে গুনাহ ক্ষমার প্রার্থনা করবে, সুপারিশ করবে, এই সুযোগ তাদের নেই। আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা, একেবারে কাছেরও যদি হয়। আল্লাহ পাক নিজের বাবাকে, আল্লাহর নবী নিজের বাবাকে দাওয়াত দিয়েছেন, গ্রহণ করেননি, সেটা কোরআনে তুলে ধরেছেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। যে তোমরা স্মরণ করো সেই সময়, সেই বিষয়টি যে একজন নবী হয়ে, ইব্রাহিম আমার খলিল হয়ে, তিনি তার বাবাকে বলছেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আপনি মূর্তি পূজা করছেন, যে মূর্তি আপনার কোনো কল্যাণ করতে পারে না, যেই মূর্তি আপনার কোনো ক্ষতি করতে পারে না, যে পাথরে খোদাই করা কতগুলো যে মূর্তি, যার কোনো প্রাণ নেই, যার কোনো অনুভূতি নেই, যার কোনো প্রকারের শক্তি নেই, আপনার নিজের হাতে তৈরি করা, আপনারই সৃষ্ট কিছু বিষয়, এগুলোর আপনি উপাসনা করছেন, এগুলোর ইবাদত করছেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আপনাকে, আপনার যারা অনুসারী, তাদের সকলকে স্পষ্ট গুমরাহিতে আমি দেখতে পাচ্ছি। ঈমানের কারণে অনেক পার্থক্য হয়ে গেছে। আল্লাহ বলছেন, ইনি তোমার বংশের অন্তর্ভুক্ত নয়, যদিও তুমি তার ঔরসজাত একজন সন্তান, কিন্তু ঈমানের কারণে পার্থক্য হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন যে রব্বি ইন্নাবিনি মিন আহলি, রব্বি ইন্নাবিনি মিন আহলি, হে আমার প্রতিপালক, আমার সন্তান তো আমার পরিবারের একজন সদস্য। ওয়া ইন্না ওয়া'দাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আপনার প্রতিশ্রুতি রয়েছে, আপনি হচ্ছেন সমগ্র বিশ্বের একমাত্র বিচারক। আপনার কাছে দরখাস্ত করছি নিজের সন্তানের জন্য। আল্লাহ পাক বলছেন, ইয়া নূহ, হে আমার নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, তুমি ভুল বুঝেছো, সে তোমার পরিবারের সদস্য নয়। ইন্নাহু আমালুন গায়রা সালিহ, সে বিশ্বাসের দিক থেকে, আমলের দিক থেকে তোমার বংশের অন্তর্ভুক্ত হতে পারেনি। ইন্নী আঈদুক আন তাকুনা মিনাল জাহিলিন, আমি তোমাকে নসিহত করছি, হে নূহ, তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি এই ধরনের সন্তানের পক্ষে, যার অন্তরে ঈমান নেই, তার পক্ষে সুপারিশ করে তুমি অজ্ঞ মূর্খদের তালিকাভুক্ত হইও না। একজন নবীকে বলছেন। ঈমানের কারণে পার্থক্য হয়ে গেছে। যেখানে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, যার কোনো শরীরের দেহের রং ছিল না, চেহারার অবকাঠামো স্ট্রাকচার খুব বেশি আকর্ষণীয় অ্যাট্রাকটিভ ছিল এমন না, হাবশী ছিলেন, যাদেরকে সমগ্র বিশ্বে ঘৃণার দৃষ্টিতে দেখে, গোলাম ছিল, দাস, সামাজিক স্ট্যাটাসের দৃষ্টিকোণ থেকে খুব বেশি উন্নত সেটাও নয়, কিন্তু ঈমানের কারণে আরশ পর্যন্ত তার মর্যাদা পৌঁছে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, মেরাজে যখন গেছেন আরশের ওখানে ঠক ঠক শব্দ শুনছেন পায়ের পদচারণার। জিবরিল আমিন কি জিজ্ঞাসা করছেন, মান হাযা, ইনি কে? বলছেন, এটা হচ্ছে বিলাল। বিলালের পায়ের শব্দ এখানে পর্যন্ত পৌঁছে যায়।
রসুল একদিন স্বপ্ন দেখেছেন জান্নাতে প্রবেশ করেছেন। সেই জান্নাতের মধ্যেও পায়ের খসখসাতা বিলাল, হাদিসের পরিভাষা, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর পদচারণার শব্দ শুনতে পাচ্ছেন। জিবরিল আমিন কি জিজ্ঞাসা করছেন, মান হাযা? জিবরিল আমিন বলছেন, ইন্নাহু মিন আহলিল আরব, তিনি আরবের একজন। রসুল বলছেন, আনা মিনাল আরব, মান হাযা? আমি তো আরবের বংশ, ইনি কে? জিবরিল আমিন বলছেন, ইন্নাহু মিন কুরাইশ, রাজুলুম মিন কুরাইশ। রসুল বলছেন, আনা মিন কুরাইশ, মান হাযা? যদি কুরাইশের হয়, আমি তো কুরাইশের, তাহলে ইনি কে? আমি কেন চিনব না? এরপর বলছেন, ইন্নাহু মিন উম্মতি মুহাম্মাদিন, রসুলের উম্মতের অন্যতম একজন মকবুল বান্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা নবী, মান হাযা? আমি তো নবী, ইনি কে? শেষ পর্যন্ত জিবরিল আমিন বলছেন, ইন্নাহু বিলাল, তিনি হচ্ছেন বেলাল। সকালবেলা ফজরের নামাজের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মুস্কি হেসে নিজের কাছে ঢেকে নিলেন, যে বেলাল এদিকে আসো, কি হয়েছে তোমার বলো তো? আমি নবী হয়ে এখনো পর্যন্ত সেই পর্যন্ত পৌঁছতে পারিনি, তুমি জান্নাতে প্রবেশ করে গেলে আমার পূর্বে, কি করেছো বলো দেখি। সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে। বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দুটো আমল। একটি আমল, যখন আমি আজান দিতাম, আজানের পরে 2 রাকাত নামাজ পড়তাম। আর আরেকটি আমল হলো, যখন আমি কখনো অজু ভেঙে যেত, সাথে সাথে যে কোনো মৌসুম, যে কোনো সময়, যেভাবে হোক আমি অজু করে নিতাম, পবিত্র অবস্থায় থাকতে চেষ্টা করতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিহিমা, তোমার এই দুটো আমলের কারণে আল্লাহ পাক তোমার এমন মর্যাদা দিয়েছে, মৃত্যুর পূর্বে তোমার জান্নাতের সার্টিফিকেট নিশ্চিত হয়ে গেছে। এটা কিসের কারণ? ঈমান। অথচ যেই রসুলকে সবচেয়ে বেশি শেল্টার দিয়েছিল, যে রসুলের জন্য ঢাল হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল, যেই রসুলের প্রশংসা করে শত শত কবিতা লিখেছেন আবি তালিব, তিনি কিন্তু জান্নাতি হতে পারেননি ঈমানের কারণে। একজন সাহাবী মৃত্যুর সময়, রসুলের চাচা মৃত্যুর সময় তালকিন করছেন, কুল ইয়া আম্মি লা ইলাহা ইল্লাল্লাহ, একবার আপনি মুখ দিয়ে উচ্চারণ করুন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার পক্ষে আমি সুপারিশ করব, আপনার অতীতের সমস্ত কিছু যেন আল্লাহ পাক মুছে দেয়, আমি আপনার পক্ষে সুপারিশ করব। চুপ করে আছেন। আবার অন্যদিকে তালকিন করতে এসেছে মুশরিকের দল। শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত দিল, আনা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি অতীতের যেই মিল্লাত, অতীতের কুফরের যে অবস্থান ছিল সেটার উপর আমি রয়ে গেলাম। হে মুহাম্মদ ভাতিজা, তোমার দাওয়াতে আমি সাড়া দিতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে শুরু করেছেন, চোখের পানি ঝরেছেন, কিন্তু আবু তালেব সেই জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারেনি। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পেরেছি উনি মুখ নড়াচড়া করেছেন মৃত্যুর পূর্বে, মনে হয় কালিমা, মনে হয় শাহাদাত উনি উচ্চারণ করেছেন। রাসূল বলছেন, আমি শুনিনি। তবে রাসূলের সুপারিশে যে সমস্ত চির জাহান্নামী, তাদের মধ্যে সবচেয়ে যার কম শাস্তি হবে, তিনি হবেন রাসূলের এই চাচা। রাসূলের জন্য ঢাল হিসেবে তিনি কাজ করার কারণে, যেখানে মুশরিকরা নির্যাতন করেছেন, জুলুমের সর্বচূড়ান্ত পর্যায়ের বিষয়গুলো পর্যন্ত রাসূলের উপর চালিয়েছিলেন, ঠিক সেই সময় তিনি ঢালের মতো দাঁড়িয়েছিলেন, কিন্তু ঈমান তার নসিব হয়নি। এগুলো ইতিহাস আল্লাহ পাক কেন রেখেছেন? মানুষ যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। একেবারে কাছের তিনি জান্নাতের সুগন্ধিও পাচ্ছেন না, আর একেবারে দূরের বেলালের মতো একজন হাবশি গোলাম হয়ে, দাস হয়ে জান্নাতের সার্টিফিকেট তিনি অর্জন করেছেন ঈমানের কারণে। এজন্য মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, তিনি মুমিন হতে হবে। মুমিন রত অবস্থায় সে ব্যক্তি যদি আমল করে, সে আমলের মাধ্যমে আল্লাহ পাক দুটো জিনিস, একটি হায়াতে তাইয়্যিবা আর একটা উত্তম প্রতিদান আল্লাহ পাক দান করবেন। আমলের একটি প্রভাব রয়েছে, প্রত্যেকটা আমলের প্রভাব রয়েছে।
এগুলো অদৃশ্য। এই অদৃশ্য বিষয়গুলোর উপর ঈমান আনা, এটার নাম হচ্ছে ইউমিনুনা বিল গায়ব। রাসূল আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সালাতের একটি প্রভাব এখানে আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়বে খুশু এবং খুদু সহকারে, সেই ব্যক্তি সফল। সেই ব্যক্তি সফল। সফলের অর্থ তার জীবনে কোনো ব্যর্থতা নেই। সফলের অর্থ সেই ব্যক্তির জীবনে কোনো পদস্খলন নেই। সফলের অর্থ সেই ব্যক্তি চির জান্নাতি। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। ঈমানের কারণে, আমলের কারণে আল্লাহ পাক রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন সার্টিফিকেট দিয়েছেন, যা আমলের উপর ভিত্তি করে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহর প্রতি সন্তুষ্ট হওয়া এইটুকু যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন, এতে কোনো দেরি হবে না। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার যে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া আলাইকুম মিনাল আমাল মা তুতিকুন, তোমাদের শক্তি সামর্থ্য যোগ্যতা অনুযায়ী তোমরা আমল করতে থাকো। ফাইন্নাল্লাহা লা ইউমিল হাত্তা তুমিল্লু, তোমরা দেরি গড়িমসি করতে পারো, আল্লাহ কিন্তু গড়িমসি করেন না। আল্লাহ পাক আমাকে যেটা দেবার, যেটা প্রতিশ্রুতি, যেটা ওয়াদা দিয়েছেন, সেটা আল্লাহ পাক সাথে সাথে দিয়ে দিবেন। আমরা কিন্তু দেরি করতে পারি, আমরা যে গড়িমসি করতে পারি। এরপর বলছেন ওয়া ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহ আদওয়ামু, যে আমলটি সব সময় হয় এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। হঠাৎ করে আমরা এক একজন সুফি হয়ে যাই, যে সারা বছর কোনো আমার আমল নেই, মসজিদ নেই, সিয়াম সম্পর্কে কোনো কিছু নেই। হঠাৎ কোন একটি প্রজেক্ট, কোন একটি টেন্ডার, কোন একটি বিষয় যখন আসে, তখন আমরা হঠাৎ একেবারে পরিপূর্ণ বুজুর্গ, পরিপূর্ণ সুফি হয়ে যায়। আবার যখন ওই স্বার্থটুকু, ওই লক্ষ্যটুকু হাসিল হয়ে যায়, আবার আমরা মসজিদ ছেড়ে দেই। সেই টুপি যেটা পরিষ্কার করা হয়েছিল সেটা কোথায় যায় নিজেও জানি না, শরীরের পাঞ্জাবিটুকু কোথায় যায় সেটাও জানি না। এমন প্রকৃতির কিছু মানুষ আছে, বেশি কিছু করার নাই, অল্প আমল, কিন্তু সব সময় যেন থাকে, সব সময় যেন থাকে। আমলের মাধ্যমে প্রভাব আছে। যে ব্যক্তি যাকাত দেয়, সে ব্যক্তির যাকাতে আল্লাহ পাক বৃদ্ধি করে। এটা বিশ্বাসের বিষয়, এটা অদৃশ্যমান। কিভাবে করবেন সেটা আল্লাহ জানেন। ওয়ামা আতাইতুম মিন রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। যে তোমরা একে অপর থেকে সুদভিত্তিক লেনদেন করো, যে 100 টাকা 1000 টাকা দিয়ে সেখান থেকে 1200 টাকা, 1 লক্ষ টাকা দিয়ে সেখান থেকে 1,05,000 টাকা, মাসের শেষে 1,06,000 টাকা, 1,05,000 টাকা, কোনো পরিশ্রম নাই, কোনো বিজনেস নাই, কোনো কিছু নাই, শুধু শুধু এভাবে যে তোমরা সুদভিত্তিক লেনদেন করো আর মনে করো এতে করে আমার সম্পদে বৃদ্ধি পাবে। ওয়ামা আতাইতুম মিন রিবা, আল্লাহ পাক স্পষ্ট শব্দ বলেছেন কোরআনে কারীমে, একেবারে স্পষ্ট হারাম যে বিষয়টির অন্তর্ভুক্ত, তার মধ্যে একটি হচ্ছে রেবা, যার সম্পর্কে সবচেয়ে কঠিন কঠিন শাস্তির কথা, ইহজগৎ পরজগৎ উভয় জগতে, শুধুমাত্র পরজগতে নয়, সেটার মধ্যে রেবা, সুদ। ওয়ামা আতাইতুম মিন রিবা, তোমরা অতিরিক্ত যেগুলো মানুষের কাছ থেকে নিচ্ছ বা দিচ্ছ, লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, মানুষের সম্পদে যাতে বৃদ্ধি পায়, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা কখনো বৃদ্ধি পায় না, বরং এটা হ্রাস পায়। ওয়ামা আতাইতুম মিন যাকাত, আর যেই যাকাত ভিত্তিক যখন আমরা সমাজ পরিচালনা করব, অর্থ ব্যবস্থা আসবে, ফাউলাইকা হুমুল মুদঈফুন, আল্লাহ পাক সেগুলোকে অনেক অনেক গুণে বৃদ্ধি করে দেয়। এটা কোরআনের বাণী, কিন্তু এর পিছনে বিহাইন্ড এটার প্র্যাকটিক্যাল ভিউ কি হতে পারে, এটা বিশ্বাস ঈমানের সাথে সম্পৃক্ত। এটা অদৃশ্য জগৎ, যে আমি যাকাত দিলাম, এটা তো আমার সম্পদ থেকে অতিরিক্ত চলে যাচ্ছে, লাখ থেকে আমার যে 2,500 টাকা আমার চলে যাচ্ছে, 100 থেকে 2.5 টাকা, 1000 থেকে 250 টাকা, বা এভাবে যে হিসাব যদি করি আমার চলে যাচ্ছে,
তো এখানে বৃদ্ধি পাওয়ার তো কোনো সুযোগ নেই, এটা দৃশ্যমান নয়, এটা অদৃশ্যের বিষয়। ফাউলাইকা হুমুল মুদঈফুন, আল্লাহ বলেছেন যিনি আমাকে দিয়েছেন তিনি বলছেন আমি বৃদ্ধি করে দিব, সেখানে বিশ্বাসের বিষয়। আর এই ধরনের অদৃশ্যের উপর যাদের বিশ্বাস থাকবে, ঈমান থাকবে, ঈমানের পরে সে যাকাতের আমলটুকু করেছেন, ফারানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি পবিত্রতম হায়াত দান করব। হজ এবং উমরা, যে কারো কাছে মনে হতে পারে কিছু পাথরের গড়, চতুর্দিকে শুধু ঘোরাফেরা করলাম, সাফা মারওয়া, যে একটি পাহাড় থেকে আরেকটি পাহাড় চূড়া পর্যন্ত শুধু শুধু হাঁটাহাঁটি করা, তাও আবার অনেক দূর সফর করে গিয়ে, এখানে কি রয়েছে? এরকম যুক্তি আসতে পারে। অথচ আল্লাহর রসূল বলছেন ইজতামিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ, তোমরা হজ উমরাকে তামাত্তুয়ের প্রতি ইঙ্গিত দিয়েছেন যে ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়ায-যুনুব, কারণ হজ এবং উমরা মানুষের জীবন থেকে অভাব অনটন দূর করে এবং অতীতের সমস্ত গুনাহ তার মুছে দেয়, ক্ষমা করে দেয়। অদৃশ্য জগৎ, যে আমি হজ করলাম, আমার থেকে টাকা গেল, অ্যাকাউন্ট থেকে সেটা ডিসচার্জ হলো, অ্যাকাউন্ট থেকে সেটা মাইনাস হলো, আমার অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হয়নি, সেটা প্লাস হয়নি, অথচ আল্লাহ বলছেন সেখানে বৃদ্ধি করে দিবেন। এটা অদৃশ্য, কিভাবে দিবেন সেটা আল্লাহ জানেন। এই বিশ্বাসটুকু রেখে যে ব্যক্তি হজ করবে, একটা হচ্ছে বিশ্বাস, আরেকটি হচ্ছে সেই সাথে আমল। আমি নামাজ পড়ি, অন্যরা পড়ে, আমিও পড়ি, জানি না জান্নাত কিভাবে কি হবে, এটা হচ্ছে না। আর এটা হচ্ছে হ্যাঁ আল্লাহ বলেছেন নামাজ পড়লে এই এই হবে, এটা আমি বিশ্বাস করি সম্পূর্ণ। এই বিশ্বাসের উপর ভিত্তি করে সে আমলকে যদি পরিচালনা করে। আরেকটা হচ্ছে কি, একেবারে বিশ্বাসের মধ্যে ঝড়ঝড়ে নড়বড় অবস্থা, যে মানুষ করে আমিও করি, এই কথাটা মুশরিকরাও বলে। এই কথাটা মুশরিকরা বলে, ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ইত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। কাফির মুশরিকদেরকে যখন বলা হতো যে তোমরা আল্লাহর পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে কোরআন, সেটার উপর আমল করো, সেটাকে অনুসরণ করো, সেই ব্যক্তিক জীবন যাপন করো, তারা প্রতি উত্তরে বলতেন ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, বরঞ্চ আমাদের পূর্বপুরুষকে যেই আমলের মধ্যে পেয়েছি সেই আমলটুকু আমরা করি। তারা মূর্তি পূজা করে, তারা গাছকে পূজা করে, তারা এক একটি যে ভূতের নামে লাত উজ্জা এগুলোকে অনুসরণ করে, আমরাও কিন্তু সেটা করি। অতএব কেউ যদি মনে করে আমার পূর্বপুরুষ পড়েছেন, আমি পড়তেছি করতেছি, আসলে এটাতে কি আছে নাই জানি না, এটার নাম কিন্তু ঈমান নয়। ঈমান আরো মজবুত হতে হবে, বিশ্বাস মজবুত হতে হবে। আর যখন বিশ্বাস মজবুত হবে, এরপর যে আমল হবে, এই আমলের মধ্যে যে একনিষ্ঠতা আসবে, এটা কিন্তু এক নয়। গত সপ্তাহে এই বিষয়টি বলেছিলাম সালামের উদাহরণ দিয়ে। একজন যে ভাইয়ের সাথে যখন পথের মধ্যে দেখা হয়, সে দেখা হওয়ার সময় যদি বলা হয় ভাই কেমন আছেন, এই কেমন আছেন এর কোয়ালিটির উপর ভিত্তি করে যে তারতম্য হয়, এটা গত সপ্তাহে বলেছিলাম। ঠিক একজন ব্যক্তি বিশ্বাস করে সেই ব্যক্তির সালাত, একজন ব্যক্তি বিশ্বাস করে সে ব্যক্তির যাকাত, একজন ব্যক্তি বিশ্বাস করে সে ব্যক্তির তাহাজ্জুদ, একজন ব্যক্তি বিশ্বাস করে সে ব্যক্তির কোরআন, এই ব্যক্তি বিশ্বাস করে তার সিয়াম, আরেকজন ব্যক্তি বিশ্বাস করে সে ব্যক্তির যাকাত, হজ এবং উমরা, আরেকজন বিশ্বাস তার তেমন কিছু নেই, মানুষে করে তো আমি করি। এর দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। গতকালকে একজন ব্যক্তির সাথে দেখা, তিনি হজে যাবেন আগামীকাল 24 তারিখ, আগামীকাল তিনি হজে যাবেন। তাকে জিজ্ঞাসা করলাম আপনি কোন হজের উদ্দেশ্যে ইহরাম পরিধান করবেন, কোন হজের উদ্দেশ্যে ইহরাম পরিধান করবেন? তিনি বলবেন কেন আমি হজের জন্য তো ইহরাম পরিধান করবো, এর বেশি কি আর? কোন হজ করবেন আপনি, কোন হজের ইহরাম পরিধান করবেন? বলছে হজের ইহরাম পরিধান করে, আবার সেখানে আবার কি? আবার আমি জিজ্ঞাসা করলাম তামাত্তু করবেন না কিরান করবেন না ইফরাদ করবেন? এই তো কিছু তো না, হজ কর, বড় হজ করব। অথচ তিনি আগামীকাল হজের উদ্দেশ্যে রওনা দিবেন। পরে জিজ্ঞাসা করলাম টাকা কত দিয়েছেন? 8 লক্ষ কত টাকা দিয়েছেন? ও এর আগে সূচনা হয়েছে এখান থেকে যে আমাদের একেবারে বাইতুল্লাহর পাশে রাখবেন, এই সেইগুলো বলছেন। কিন্তু এটা আমার হজের বড় কিছু নয়। আমার হজের বড় কিছু হচ্ছে আমি
এহরাম আমার ঠিক মতো হচ্ছে কিনা, তালবিয়া আমার ঠিক মতো হচ্ছে কিনা, তাওয়াফ আমার ঠিকভাবে হচ্ছে কিনা, কি উদ্দেশ্যে আমি এই তাওয়াফটা করছি, এই তাওয়াফের কোন ক্যাটাগরি, এহরাম আমি কি উদ্দেশ্যে পরিধান করছি। যদি তামাত্তু হয় তাহলে এক ধরনের এহরাম হবে, কেরান যদি হয় এক ধরনের এহরাম হবে, আর যদি এফরাত হয় তখন এহরামের নিয়ত হবে আরেকটি। পার্থক্য হয়েছে কিন্তু উনি এই সম্পর্কে তেমন কোনো কিছু স্টাডি করেনি। যে ট্রাভেলসের পক্ষ থেকে, যে এজেন্টের পক্ষ থেকে আপনাকে কোনো বই দিয়েছেন কি, অতি দ্রুত কোনো একজনের সাথে বসে আপনি এগুলো প্র্যাকটিস করেন। বলছেন আমি ট্রেনিংয়ে গেছি, একেবারে চিত্র আকারে দেখিয়েছে, সব কিছু দেখিয়েছে। আর ট্রেনিং তো আপনি দেখেছেন, কিন্তু না আপনি নিজে কি নিলেন, নিজে কি নিলেন। এই জন্য এই ধরনের কিছু আমলের লোক আছে, খবরই নেই, নিজের কোনো হিস অনুভূতি নেই, অথচ টাকা দিচ্ছে, এই দিচ্ছে, সেই দিচ্ছে, সব কিছু দিচ্ছে, কিন্তু আমলের প্রতি তার কোনো গুরুত্ব নেই। এজন্য ঈমান, বিশ্বাস, সেই দৃষ্টিকোণ থেকে আমল দুটো যখন পাশাপাশি এক হবে, তখন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সেই সম্পর্কে তোমরা খুব বেশি সতর্ক হবে, গভীরভাবে ভাববে, গভীরভাবে দেখবে। দেখার বিষয় সেটা হচ্ছে আগামীর জন্য তুমি কি প্রেরণ করছো, আগামীর জন্য কি প্রেরণ করছো। আমরা বুঝি যে আমাদের চাকরি হয় 25 বছর, 30 বছর, 26 বছরে যখন চাকরিতে আমরা প্রবেশ করি, বা কেউ কম বেশি, কম আগে পরে হতে পারে। এরপর আমাদের চাকরির বয়স থাকে 30 বছর, 35 বছর, কারো যদি হয়ে যায় 40 বছর হতেও পারে। তবে এই যে চাকরির জীবনে কর্মরত অবস্থায় প্রত্যেকেই শেষের দিকে যখন আসে, মনের ভিতরে একটি তাড়না আছে, একটা টেনশন কাজ করে। সামনের এতদিন পর তো আমার চাকরি শেষ, এরপর কিভাবে চলবো? হ্যাঁ, ব্যাক সাপোর্ট আছে কিনা, সন্তানরা কি করবে না করবে, অথবা আমার কোনো ডিপোজিট আছে কিনা, আমার কি আছে, চলাফেরা, এগুলো নিয়ে ভাবতে থাকি, পরিকল্পনা করতে থাকি, মনের ভিতর টেনশন শুরু হয়ে যায়। ঠিক ইহজগৎ হচ্ছে এমন একটি সময়, এই সময়ে পরকাল, কবরের পর থেকে একটি জীবন শুরু হবে। এখানে কি করব, এখানে আমার কি হতে পারে, ওই জীবনটা কিভাবে অতিক্রম করব। এটাই হচ্ছে এই পৃথিবীর আমলের জায়গা। মান আমিলা সালিহাম মিন যাকার আও উনসা ওয়া হুয়া মুমিন, এই আমলের সময় হচ্ছে এই জায়গাটি। আল্লাহ পাক এই জন্য বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীর জন্য কি আমি প্রেরণ করছি, ওই যে আমার এই কর্মজীবনে অবসর জীবন যেটা, সেটাতে আমি কি করব। এই জন্য বলা হয় তাকে, পৃথিবী হচ্ছে আমলের আর কবর হচ্ছে আরামের। পৃথিবী হচ্ছে জাগার, কবর হচ্ছে ঘুমানোর। সে সময় আপনি ঘুমিয়ে ঘুমিয়ে আপনি ফল ভোগ করবেন, উপভোগ করবেন। আর ইহ জগৎ, এই সময়টি হচ্ছে আপনার আমলের সময়। এনিহাও, দৃশ্য জগৎ, অদৃশ্য জগৎ ঈমানের একটি গুরুত্বপূর্ণ পাঠ। আমলের সাথে অদৃশ্য জগতের একটি বিরাট সম্পর্ক রয়েছে। আমি যে সালাত আদায় করছি, এর উপর ভিত্তি করে আমার দৈনন্দিন জীবনে অদৃশ্যভাবে আল্লাহ পাক অনেক কিছু আমাকে দিচ্ছেন। আমি যে সিয়াম আদায় করছি, সেখানে আল্লাহ পাক অনেক কিছু দিচ্ছেন। আমি হজ, এখানে অনেক কিছু দিচ্ছেন। মানুষের সাথে সুন্দর আচরণ, এখানে অনেক কিছু দিচ্ছেন। প্রতিটি আমলের বিনিময়ে আল্লাহ পাক অদৃশ্যভাবে আমার জন্য অনেক কিছু সরবরাহ করছেন, এটা কিন্তু আমরা দেখতে পাই না। আর ওই সব কিছুকে মিলিয়ে আল্লাহ পাক বলছেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে একটি পবিত্রতম, শান্তিময়, স্থিরতার এক জীবন আমি তাদেরকে পৃথিবীতে দান করব। আর পরকালে তাদের জন্যে উত্তম প্রতিদান আমি নির্ধারণ করে রেখেছি। আল্লাহ পাক আমাদের বিশ্বাসকে মজবুত করে, আমাদের আমলের উপর ভিত্তি করে জীবনকে সাজাবার তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।